গরু সবগুলোকে বের করে দিছিলাম, বাট এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ মানে ভালো দেখা যাচ্ছে এখন পর্যন্ত, বাকিটা আল্লাহর উপরে। এদিকে কিছু জায়গা দিয়ে মেঘ, কিছু জায়গা দিয়ে একদম পরিষ্কার, আর রোদ যা পড়তেছে, মাশাল্লাহ ভালোই রোদ পড়তেছে। তো যদি এভাবে থাকে আসলে রাস্তাঘাট, এরপরে যেখানে এখনো পানি জমে আছে, এগুলো অনেকটাই টেনে যাবে। আর আমি জাকির ভাইকে দিয়ে সকাল থেকে ওইদিকে করাচ্ছি, ফোন দিয়ে বলে দিছিলাম যে ওখান থেকে কাজ শুরু করে দেওয়ার জন্য। এখন কাজ ওখানে চলতেছে, ওনারা নাস্তা করতে গেছেন তিনজন মিলে। আমি আসছি দেখি, না হলে একজন একজন করে যেত আর কি। তো যেহেতু আমি আসছি, বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আসি, আপনারা একসঙ্গে খাই আসেন তাড়াতাড়ি করে। ওখানে অন্যান্য সাইডে কাজ আছে, ইব্রাহিম কাকা আর জাকির ভাইকে ওখানে লাগাই দিব হারুন কাকা মুরগির ঘরে, এভাবে সেটিং করে দিব। এরপর একজন আবার আসি, এখানে ঘাস টাস কিছু কেটে দিবে, খড় কেটে দিবে, এই আর কি। এভাবে সেটিং করে দিব, থাকলে আসলে এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়, ম্যানেজমেন্টটা ঠিক থাকে। আসলে আমি নিজে করতাম আগে, যেহেতু এখন আমাদের তিনজন আছে, আমি ওনাদেরকে দিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করি। আর ওইভাবে কাজে লাগাই ওনাদেরকে দিয়ে, যার কারণে আমাকে হাত লাগাইতে হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে ম্যানেজমেন্টের, আমি সুন্দরভাবে ওদেরকে কাজে কতটুকু লাগাচ্ছি, ওনারা যে এতটুকু শ্রম দিচ্ছেন ওটা কতটুকু ল্যাকিংস আছে, কতটুকু কি আছে, ওটা দেখার জন্য আমি প্রতিনিয়ত আসি। না আসি পারি না, বা আসলে মনে হয় যে কাজটা হয়, বা আমি না আসলে মনে হয় যে ইনকমপ্লিট থাকে সবকিছু। যদি আসার পর কাজও না করাতে পারি, তাও মনে হয় যে না আমি আছি, এটাই অনেক। এটার কারণে হয়তো যে দুই একটা কাজ করাইতে পারতেছি, ওটা আমি হয়তো না থাকলে করাইতে পারতাম না। এরকম অনেক কিছু দেখছি, আসলে আমি না থাকলে অনেক কিছু রয়ে যায়, যার কারণে আসলে না আসি পারি না, এই আর কি। তো যাক, আমি ওইদিকে যাবো, ওসব সাইডে যাবো। আর হাতটাও প্রচুর ব্যথা করতেছে আজকে, ফোনটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমি আজকে দেখাবো যে আমাদের জাকির ভাই ওইদিকে কি কি কাজ করাচ্ছেন, জাকির ভাইকে দিয়ে কি কি কাজ করাচ্ছি আমরা ওইদিকে। আর ইব্রাহিম কাকাও অসুস্থ, উনি আসছেন সকালবেলা বাড়ি থেকে। তো আজকে ডিম যাওয়ার কথা ছিল, বাট ডিমের গাড়ি বলে আজকে আসতে পারবে না। তো দেখি, ডিমের গাড়ি যেহেতু আসতে পারবে না, অন্যান্য কি কি সমস্যা আছে, কি কি করানো যায়। আর এভাবে রোদ লেগে থাকলে আসলে কাজের অবশ্যই আপনারা বরকত দেখবেন, আর যেগুলো ইনকমপ্লিট দেখতেছেন ওগুলো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, এই আর কি। তো যাক, আপনার সঙ্গে থাকুন, আমি দেখাই, হেঁটে হুঁটে আপনাদেরকে দেখাবো, আর যতটুকু করতেছি বা করাচ্ছি ওটাও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। A few moments later. আমি এখানে হিসাব নিকেশ নিয়ে বসতেছিলাম, তখনই আসলে কারেন্টটা চলে গেছে। তো ভাবলাম যে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে গরম, মানে রোদ পড়তেছে, তো এখানে আমাদের যে জাজিমটা ছিল, এই জাজিমটা এই জায়গা দিয়ে কোনখান দিয়ে জানি পানি পড়ে। তো আমরা এটা খুলে দেখার চেষ্টা করছি, কিন্তু আসলে দেখা যায় না, কারণ হচ্ছে হয়তো অন্য কোনো জায়গা দিয়ে, মানে টিন দিয়ে, বা হয়তো ওইসব সাইড থেকে পড়ে। তো পরে পানিটা গড়ায় এই জায়গা দিয়ে জায়গা পায়, এই জন্য পরে মনে হচ্ছে আর কি। তো যাক, যেহেতু জায়গা মতো এখানে কোনো ছিদ্র বা কোনো কিছু দেখতেছি না, এই আর কি। তো রোদ দেখে বাইরে জাজিমটাও দিলাম, বালিশও দিলাম, চাদর, এরপর কাঁথা একটা ছিল, কাঁথাটাও দিলাম, এই আর কি। আর সবকিছু রোদ দেখে ভাবলাম যে না, একটু রোদে দেওয়া দরকার, না হলে জাজিমটা নষ্ট হয়ে যাবে। এই তো ওই জাজিমটা ওখান দিছে, ওই যে ঠিক ওই কোনায়, ওই পশ্চিম কোনা দিয়ে, ওইখান দিয়ে বেশি ভিজে গেছে জাজিমটা, এই জন্য ওইখান দিয়ে দেওয়া বেশি উঁচু করে দিছি যাতে ডিরেক্ট রোদটা লাগে। এরপরে ওই সব সাইডে আমরা আমাদের কাঁথাটা, এরপর চাদরটা দিছি, এরপর এখানে যে আমরা যে গামছাটা ইউজ করি ওটাও দিছি। তো এই রোদে কিছুটা টেনে যাক, তাহলে পানির যে একটা তস বা ইয়াটা ওটা চলে যাবে। জাজিমে যেহেতু সবকিছু নারিকেলের খোসা দিয়ে তৈরি, যার কারণে যদি বেশি দিন এভাবে এমত অবস্থায় থেকে যায়, তাহলে খুব সম্ভবত নষ্ট হয়ে যাবে, বা খোসাগুলোর ভিতরে যখন পচা ধরবে তখন আরো বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। এই জন্য আজকে একটু রোদে দিই, অবস্থা বুঝে একটু উল্টে দিব, দেন এরপরে আবার যদি দেখি যে বেশিক্ষণ দিতে পারি নাই, আরেকটা দিন সময় করে, যেদিন রোদ বেশি দেখবো ওই দিন। আর আজকে জাজিমটা দেওয়ার পরে আমরা জাজিমটা বিছাবো না, চিন্তা করছি আমি জাজিমটাকে এ পাশে গোল করে ইয়া করে রেখে দিব, যেহেতু এখান দিয়ে পানি পড়ে, বর্ষায় গেলে দেন বিছাবো, এটা চিন্তা ভাবনা করলাম আর কি। আমি দেখি এভাবে করা যায় নাকি। আমাদের গরু সবগুলোকে বের করে দিছিলাম, বাট এই আমাদের এই যে দামড়াটা আছে, এটা ষাঁড় গরু, প্রচুর ঝামেলা করতেছিল, বাকিগুলাকে খুব ডিস্টার্ব করতেছিল। এই জন্য আসলে ওকে খুব কষ্ট করে আমরা ঢুকে ফেলছি, না হলে চাইছিলাম যে চারোটা বাইরে থাকুক, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করুক, শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
শরীরে কোনো জড়তা থাকলেও কেটে যাবে। এই যে দেখেন বাকি 3টা ওইখানে পুরো ছেড়ে দিছি, লাফালাফি করে খাচ্ছে এই আর কি, দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় যে কি না কি দেখছে ওরা। বাট ওই আমাদের এই পাশে যে বড় দামড়া যেটা আছে, যেটা আমরা আবাল গরু বলি, ওটা অনেক শান্ত আলহামদুলিল্লাহ, ওটাকে তেমন কোনো ঝামেলা লাগে না, ওটা সবসময়। আর একটা কি বলে, ও খাপ খাওয়াই নিছে আসলে পরিবেশটার সঙ্গে, আর বাকিগুলা খাপ খাওয়াইতে পারছে, বাট ওই যে গরম করে দেয় এটা, এই আর কি। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই দুইটা খুব শান্তভাবে খাইতেছে। আর এটা যেটা, এটা একবার এদিকে আসে, তো এটা এদিকে যখন এদিকে আসে তখন এটা আরো গরম হয়ে যায়, আরো মাথা গরম হয়ে যায়, ওর মাথা নষ্ট হয়ে যায় এই আর কি। তো ওকে আর বের করবো না, ওকে ভাবছিলাম বের করবো, বাট ওকে বের করতে হলে ওকে সিঙ্গেল বের করব, ওকে ইনশাল্লাহ আগামীকালকে ওই 3টাকে না বের করে এটাকে সিঙ্গেল বের করবো। আর এটাকে ধরতেও মোটামুটি আমাদের 3জন লাগছে, অলমোস্ট 3জন মিলে আমরা গরুটাকে পরে লাইন করছি, তাও লাইন করতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে এখানে রিংয়ের ভিতরে একটা দড়ি ঢুকাই কোনো রকম টেনে ধরে রাখছিলাম। এরপর যখন ও ঠান্ডা হয়েছে দেন আমরা ওকে বাঁধতে পারছি, না হলে প্রথম অবস্থায় যে অবস্থা ছিল ওটাতে বাঁধার কোনো উপক্রমে ছিল না এই আর কি। আর বাকি ছাগলগুলোকে আমরা এখনো বের করি নাই, এগুলা আমরা যখন রোদ, এখন যেহেতু রোদ বাইরে একটু কড়া আছে বা ভালোই রোদ আছে, তো ওগুলোকে আমরা বিকালবেলা চাচা বের করে চড়াবে আশেপাশে সবগুলোকে একসঙ্গে, এই জন্য ছাগলগুলো এখন বের করি না, ওদেরকে দানাদার দেওয়া হয়েছে। আর বাকি গরুগুলোকে দানাদার একটু পরে দেওয়া হবে। তো ভাবলাম যে খাওয়ার আগে ওরা একটু বাইরে দৌড়াদৌড়ি করে আসুক, ওরা মানে খাওয়ার আগে একটু বাইরে দৌড়াদৌড়ি করে আসুক, এই জন্য ওগুলোকে বের করছি এই আর কি। তো এই গরু নিয়ে আমাদের এতক্ষণ যাই ঝামেলা গেছে। আর ওইদিকে যাই যে আমি ইয়ে করব, মানে জাকির ভাই যে কাজটা করছে ওটা দেখাবো, ওটা আসলে দেখানোর সময় পাই নাই। আর আমি ওদিকে হিসাব একটু লিখে দেন বের হয়ে আসছি এদিকে, বলছি এখানে যেহেতু আসি এখানে দাঁড়াই থাকি, দাঁড়াই ওদেরকে একটু চড়ে বড়ে খাক ওরা, দেন আবার ঢুকে ফেলবো, এই জন্য আমি এখানে আসি। তো আমি ফার্দার মানে অন্য সাইডে গিয়ে যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওটার আর সময় নাই, আপাতত আমি এখানেই থাকবো। আধা ঘন্টা 1 ঘন্টা ওরা একটু ইয়া করুক। আসলে আমি পারলে কিন্তু ভিডিও পুরোটাই ক্যাপচার করতে পারি, খামারটা পুরোপুরি ডেইলি হেঁটে হেঁটে আপনাকে দেখাতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারাও বিরক্ত হয়ে যাবেন এত বড় ভিডিও দেখতে গেলে, এই জন্য। আর এই জন্য আমি ছোট করে ব্লগ সিস্টেমে করার চেষ্টা করি। ছোট করতে গেলে আসলে এডিট করতে গেলে বোঝা যায় মোটামুটি 6 মিনিটের কমে মেবি আমি এখন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারি না, কারণ এডিট করতে গেলে কোনটা বাদ দিয়ে কোনটা অ্যাটাচ করবো, কোনটা বাদ দিব সেটাই আসলে বুঝি না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।